টেন টেন আজকে রান্না করবো হচ্ছে করলা তেলাপি। আল্লাহ দেখেন পচে গেছে করলা, মানে এটা হচ্ছে গতকালকে কিনে রাখছিলাম। তো গতকালকে দেখি যে আপনার কাস্টমারদের রিপ্লাই দিতে দিতে 2টা 20 বেজে গেছে। তো রান্না করব কখন, এজন্য ঝটপট খিচুড়ি চড়াই দিছিলাম, দিয়ে আবার বিকালে পার্সেলগুলো রেডি করতে হবে, এই জন্য করলাটা রান্না হয়নি। এখন আজকে রান্না করতে এসে এই যে দেখলাম প্যাকেটের ভিতর করলাটা অর্ধেক পচে আছে। তো টাকা দেখে না, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, পচা টুক কেটে ফেলে দিলাম, বাদ বাকি টুক রান্না করব। তো যেহেতু একটু ফেলেই দিছি, কমে গেছে, এই জন্য বড় একটা আলু অ্যাড করে নিলাম। আর এখানে মরিচের বুটাগুলো ফেলে নিচ্ছিলাম, মরিচের বুটা ফেলে রাখলে মরিচটা অনেক দিন ভালো থাকে পলিথিনে রাখলে। এগুলো তো সবাই কম বেশি জানে, এখানে আর বলার কিছু নাই। তারপর করলাটা একসাথে ধুয়ে নিলাম। আর আলুটা আগে আগে কষাবো না, যেহেতু করলাটা আমি মোটা মোটা করে কাটছি, সেক্ষেত্রে একসাথেই কষাবো, একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ফোড়ানির জন্য পেঁয়াজ দিছি, তো এই জন্য হয়তো পেঁয়াজ বেশি মনে হচ্ছে। আর মরিচের দাম বেশি, এই জন্য মরিচটা একটু কম খাচ্ছি, কম খাওয়ার অভ্যাস করতেছি। তারপরে যে ভাত হয়ে গেছে, ভাত ঝিরানি দিলাম। কবে যে আমার এই হাঁড়িটা গড়ায় পড়ে যাবে ভাতের, আর এত কিছু আসলে কিনে পারতেছি না, ঠিক আছে। একটা সংসারের মতো আজকে একটা কালকে একটা কিনতে কিনতে সব কিনা হয়ে গেছে। এখন ভাতের ঝিরানি কিনবো, এগুলো আমি বাসায় যাওয়ার দিন নিবানে কীভাবে বলেন। এটা হচ্ছে ফোড়ানির জন্য পেঁয়াজ ভেজে নিয়ে জিরা দিলাম। আর ফোড়ানি ছাড়া তো আমি তরকারির কথা কল্পনাও করতে পারি না, ঝোল তরকারি। আর আসলে কিন্তু আমার কাছে ফোড়ানি দিলে তরকারির স্বাদটা, চেহারাটা সব কিছু চেঞ্জ হয়ে যায়, ঘ্রাণ। যারা ফোড়ানি খায় তারাই জানে। তবে ইদানিং একটা কমেন্ট খুব আসতেছে যে ভাই আপনার রান্না দেখে আমরাও তরকারিতে ফোড়ানি দিই, অনেক মজা হয়। তো এই ব্যাপারটা অনেক ভালো লাগে যে যাক, আমার এই অকাজে ভিডিও দেখে তাহলে কেউ কিছু শিখতে পারছে, অথবা কারোর একটু উপকার হয়েছে। শুধু আপনারা যে আমার কাছ থেকে শেখেন, আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। দেখেন মাত্র কয়টা ঝাল, ঝালের এত পরিমাণে দাম বাড়ছে, হ্যাঁ, এজন্য আসলে ঝাল খাওয়া কমাই দিচ্ছি, কমানো অভ্যাস করে দিচ্ছি ঝাল খাওয়া। তো বাড়তে বাড়তে পাটাই নেই ধার, গায়ের বল ফুরোয় যাচ্ছে বাড়তে বাড়তে, কী আর বলবো। আর আগে মরিচটা বেটে নিছি, তা নাহলে মরিচের আগে পেঁয়াজ বেটে নিলে পাটাটা পিস চলে যায়, মরিচটা এভাবে ফিনিশিং হয় না। তারপর বাটাবাটির পর্ব শেষ, পাটায় একটা দানা কণাও লেগে থাকতে দিব না, ঠিক আছে। এত কষ্ট করে বাটছি, কেন পাটায় লেগে থাকবে, আমার বাটিতে যাবে সব। তারপর সুন্দরভাবে পাটাটা ধুয়ে রাখবো, জায়গাটাও সাথে সাথে পরিষ্কার করে রাখবো, কারণ ময়লা হয়ে থাকলে দেখতে কেমন আনইজি লাগে, অ্যাং অ্যাং লাগে। তো রান্নার আশেপাশের পরিবেশ দেখেন, আমার কড়াইতে এরকম হচ্ছে কেন, আপনাদেরও কি এরকম সিলভারের কড়াইতে হয়? তো এটা নতুন কড়াই, অনেকে বলবে পুরাতন হইলে এমন হয়, কিন্তু এটা একদমই ভিত্তিহীন, একটা নতুন কড়াই, কয়েকদিন আগে আমি কিনছি। তো পরিষ্কার করে রেখে দিলে ওইভাবে এরকম ভিতর থেকে ছত্রাকজনিত এরকম কি একটা ওঠে, আপনাদেরও কি এরকম হয়? তারপর মাছটা কষাই নিব, চাইলে মাছটা ভাজি করে নিতে পারতাম, কিন্তু ভাবলাম না, কষাই রান্না করব, স্বাদটা অটুট থাকে কষাই রান্না করলে। যার যেটা পছন্দ, কেউ কষাই রান্না করবে, কেউ ভাজি করে রান্না করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ প্রেশার দেয় নাকি। তারপর একটু মশলা থেকে গেছিলো, ওর ভিতরে আবার পরিমাণ মতো তেল দিয়ে মরিচ পেঁয়াজ বেটে রাখাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার উস্তেটা করলাটা সুন্দরভাবে কষাই নিব। তার আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ একটু বেশি হয়ে গেছিলো। তো আল্লাহর রহমতে আমি যে কয়দিন রান্না করছি না, কখনো তরকারি চেয়ে দেখি না যে দেখি লবণ কম হলো কি না বেশি হলো। একদম ভাত খাওয়ার সময় দেখি, তা একদম আল্লাহর রহমতে পারফেক্ট হয়। আমার ভাইয়া এরকম রান্নার সময় কোনো দিন লবণ চেয়ে দেখে না যে লবণ কম হলো কি বেশি হলো, ওই চোখের আইডিয়া করে যতটুকু দিবে। আর আমার ভাইয়া কিন্তু আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার বাসা কোথায়, আপনি থাকেন কোথায়? তো আমার বাসা হচ্ছে যশোর বাঘারপাড়া ইন্দিরা গ্রামে। আর আমি হচ্ছে ঢাকা পোস্তগোলাতে থাকি। আমি পড়াশোনা করতেছি, ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হব, তারপর একটা চাকরি করতেছি ঢাকাতে, তারপর পাশাপাশি কাপড়ের ব্যবসা করতেছি ছোটোখাটোভাবে, আপনাদের দোয়ায় ভালোবাসাই। আর আমার পরিবারে আমার ভাইয়া আছে, ভাবি আছে, আম্মু আছে, আমি আছি, বাবা নাই, বাবা মারা গেছে, সবাই দোয়া করবেন বাবার জন্য। অনেকে জানতে চায়, যারা আমার নতুন ফলোয়ার, তাদেরকে তো একটু নিজের পরিচয় দেওয়া উচিত, তাই না? তারপর ফোড়ানিটা দিলাম, দেওয়ার পর মাছটাও দিয়ে দিলাম। এবার দেখবেন ফাইনাল লুক, ওয়াও, কত সুন্দর একটা লুক আসছে, দেখছেন কেমন লাগছে ফাইনাল লুকটা?